আসসালামু আলাইকুম বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু ট্রেড নিব লাইভ মার্কেটে, আর প্রত্যেকটা ট্রেড চেষ্টা করব যে এক্সপ্লেন দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। আপনাদেরও কিছু শেখার দরকার আছে। ওকে, আমি রিয়েল নলেজে ট্রেড নেই। ওকে, মার্কেটে যেটা রিয়েল নলেজ সেটা দিয়ে ট্রেড নেই। উল্টাপাল্টা ইন্ডিকেটর বকিচকি কোনো কিছু দেখে ট্রেড নেই না। মার্কেটের প্রাইজ অ্যাকশন, ক্যান্ডেল রিঅ্যাকশন, জাস্ট এতটুকু দেখেই, প্লাস প্রাইজ অ্যাকশনের রুলসও কিন্তু আমি অ্যাড করে আমি ট্রেড নিই। ওকে, তাহলে চলুন আর বকবক না করে কিছু ট্রেড নেই। আমি আগেও কিছু ট্রেড নিয়েছিলাম, তবে আজকে কোনো ট্রেড নেই, আজকে মাত্র শুরু করছি। ভাবতেছি সেশনটা আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা কিছু শিখতে পারেন, আপনাদের মধ্যে কিছু নলেজ ঢুকে আর কি। ওকে, মার্কেট আপ ট্রেন্ড, তার কারণ মার্কেট ফার্স্ট হায়ার লো লেভেলকে ব্রেকআউট করতে পারে না, তার কারণ মার্কেট আপ ট্রেন্ড। এটা হলো যে মার্কেটের হায়ার লো লেভেল। মার্কেট হায়ার লো লেভেলকে ট্যাপ করে মার্কেট এখন উপর দিকে যাইতেছে, তার মানে মার্কেট এখন এই হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করতে পারে। ওকে, মার্কেট এখান থেকে কনসোলিডেশন হয়ে গেছে, মানে কি রেঞ্জিং হয়ে গেছে আমরা দেখতে পারতেছি। তার কারণ মার্কেট অলরেডি একটা সেলার্সের মুভ দেখছি আমরা। সেলার্সের মুভটা কেন আসছে? মার্কেটে লো ব্রেকআউট করার জন্য, অর্থাৎ হায়ার লো প্রাইস ব্রেকআউট করার জন্য। তার মানে সেলার্স এতটুকু স্ট্রং ছিল। মার্কেট যদি আবার এখান থেকে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করতে চায়, তাহলে কি বায়ার্সের এখানে কি কষ্ট করতে হবে? তার কারণ এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি সেলার্স কি স্ট্রং। ওকে, এখন আমরা দেখি যে বর্তমান মার্কেটে আমরা কি দেখতে পারতেছি। বর্তমান মার্কেটে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে কোন প্রাইসের মধ্যে, কোন জোনের মধ্যে? মার্কেটের হায়ার লো, প্রথম হায়ার লো, অথবা যেটাকে আমরা বলি যে ফার্স্ট হায়ার লো লেভেল অথবা জোন অথবা প্রাইস, যেটাই বলি সেটা অনেক স্ট্রং। ওকে, এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, আর মর্নিং স্টার প্যাটার্ন হওয়ার পরে আমরা দেখতে পারতেছি মার্কেট এখানে একটা কি বায়ার্সের মোমেন্টাম, দেন একটা সেলার্সের মোমেন্টাম। এখন কি দেখতে পারতেছি? মার্কেট মিডলে। ওকে, মার্কেট এখান থেকে যে একটা সেলার্সের মুভ আসছিল অথবা মোমেন্টাম ছিল, মোমেন্টামের মিডল থেকে কি একটা এম প্যাটার্ন হয়েছে, একটা ডবল টপ প্যাটার্ন। ডবল টপ প্যাটার্ন কি ইন্ডিকেট করতেছে আমাদেরকে? ডবল টপ প্যাটার্ন ইন্ডিকেট করতেছে মার্কেট প্রথম টার্গেট হলো নেকলাইন, এম প্যাটার্নের নেকলাইন। সেকেন্ড টার্গেট হলো যে লোটাকে ব্রেক করা। এখন আমরা কোন দিকে টার্গেট সেট করব? ওকে, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি, অথবা যারা আমার থেকে ট্রেডিং শিখে তাদেরকে বলি যে প্রথমে টার্গেট সেট করতে হবে। টার্গেট সেট না করে আমরা কোনো প্রকার ট্রেড করতে পারবো না। দেখেন, মার্কেটের টার্গেট যখন এইখানে ছিল, এতটুকু বাদ দিয়ে দেন, আমরা মনে করি যে এতটুকু বাদ, মার্কেটে এতটুকু নেই। মার্কেট যখন এইখানটাতে ছিল, তখনকার মার্কেট টার্গেট ছিল এই হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করা। তার কারণ মার্কেট কই থেকে রিভার্স হয়েছে? মার্কেট প্রথম হায়ার লো অথবা ফার্স্ট হায়ার লো লেভেল থেকে অথবা প্রাইস থেকে অথবা জোন থেকে রিভার্স হয়েছে। তার মানে মার্কেট এখন এই প্রাইসটাকে ব্রেক করে উপরের দিকে যাইতে পারে। কিন্তু মার্কেট কোথায় বাধা পাইছে? মার্কেট বাধা পাইছে যে মিডল থেকে। ওকে, তার টার্গেট পর্যন্ত যাইতে পারে না, বায়ার্সের টার্গেট পর্যন্ত যাইতে পারে না, মিডল থেকে রিভার্স হয়েছে। দেন আমরা এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন, চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। তার মানে কি মার্কেট এখন নিচেই যাবে। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, যতক্ষণ না পর্যন্ত মার্কেটে ফার্স্ট হায়ার লো লেভেল ব্রেকআউট হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারবো না মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, এই জায়গাতে আমরা দেখতে পারতেছি যে এই ক্যান্ডেলটা মার্কেটে এম প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট করছে। তার মানে কি এই ক্যান্ডেলটা এখন এখান থেকে রিভার্স হইতে পারে। ওকে, আর পুরোটা একটা জোন। আমি যদি এখান থেকে একটা 5 সেকেন্ডের এন্ট্রি পাই, বায়ার্সে একটা এন্ট্রি পাই, তাহলে এখান থেকে একটা বায়ার্সের সাথে ট্রেড করতে পারি। ওকে, আমি বায়ার্সের সাথে একটা ট্রেড করে ফেলছি, আমার ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে। তার কারণ দেখেন, সিম্পল একটা কারণ কি, মার্কেট এখানে এম প্যাটার্ন হয়েছে। ওকে, মার্কেট এখানে একটা এম প্যাটার্ন হয়েছে, এম প্যাটার্নের নেকলাইন এটা। আমরা জানি যে নেকলাইন ব্রেকআউট হওয়ার পর পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে অথবা রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। আর তারপর আমরা জানি যে এই ক্যান্ডেলটা রিভার্স হবে, কিন্তু আমরা মোমেন্টামকে কেন রিভার্স করলাম? তার কারণ এই ক্যান্ডেলটা দেখছি যে একটা জোনের মধ্যে ঢুকছে। কোন জোনের মধ্যে? ডিমান্ড জোন। এটা হলো যে একটা ডিমান্ড। ওকে, ডিমান্ড জোন। ডিমান্ড জোনকে প্রথমে ট্যাপ করছে, ট্যাপ করার পর আমরা বায়ার্সে একটা কনফার্মেশন পাইছি, তারপর এখান থেকে আমরা ট্রেড নিছি। দেখেন, আমরা একটা ট্রেড নেওয়ার জন্য কয়টা লজিক আছে আমাদের? ট্রেন্ড আপ। ওকে, এক নম্বর হলো যে আমাদের ট্রেন্ড আপ। দুই নম্বর হলো যে মার্কেটের নেকলাইন ব্রেকআউট হয়েছে, আমরা জানি যে পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে। ওকে, তিন নম্বরে আমরা রিয়াকশনের কনফার্মেশন দেখছি। চার নম্বরে আমরা দেখছি যে নিচে একটা স্ট্রং ডিমান্ড জোন আছে।
ওকে, যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। ওকে, 5 নাম্বার আমরা কি দেখছি? 5 নাম্বার আমরা দেখছি যে এন্ট্রি। ওকে, বায়ার্স একটা এন্ট্রি দেখছি অথবা কনফার্মেশন দেখছি, বায়ার্সের অ্যাক্টিভিটি দেখছি। যখন আপনার কাছে 5টা লজিক থাকবে একদিকে ট্রেড নেওয়ার জন্য, তাহলে সেটাকে আমরা বলি শিওর ট্রেড। তখনই আপনি একজন ভালো মানের ট্রেডার হতে পারবেন। ওকে, এখন একটা এম প্যাটার্নের নেকলাইন 2বার ব্রেকআউট করছে, তার মানে কি এই ক্যান্ডেলটা যে রিভার্স হবে তার কোনো গ্যারান্টি নেই। এই ক্যান্ডেলটা কি কন্টিনিউ করতে পারে নিচের দিকে, অর্থাৎ কন্টিনিউ কোন দিকে করতে পারে? নিচের দিকে। ওকে, এখন নিচের দিকে করতে পারে, আমরা কি নিচের জন্য ট্রেড করতে পারবো? এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের কন্টিনিউশন দেওয়া দিছে। এম প্যাটার্নের নেকলাইন 2বার ব্রেকআউট করে এই ক্যান্ডেলটা নিচের দিকে কন্টিনিউশন দেওয়া দিছে। আমরা এখান থেকে চাইলেই রেডের জন্য ট্রেড করতে পারতাম, কিন্তু কেন পারবো না বলেন তো? তার কারণ দেখেন, এই পুরাটা কি একটা ডিমান্ড জোন। এখান থেকে কি ভুলেও আমরা সেলার্সের জন্য ট্রেড করতে পারবো না। এই ডিমান্ড জোন থেকে যে কোনো স্থান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। আমরা যদি স্ট্রং কোনো এভিডেন্স না পাই, স্ট্রং কোনো প্রুফ না পাই, অথবা যেটাকে বলে ক্ষমতা না পাই, তাহলে আমরা ট্রেড নিতে পারবো না। ওকে, এই ক্যান্ডেলের রিয়াকশনটা আমরা দেখবো। এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড নেওয়ার অবশ্যই চেষ্টা করব। ওকে ফাইন, আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। দেখেন, অনেকে এই জায়গাতে অনেকে ভুল করে। কী ভুলটা করে? এটা একটা সাপোর্ট লেভেল অনেকে মনে করে এটা সাপোর্ট লেভেল। তার কারণ ক্যান্ডেল এখান থেকে রিজেক্ট হয়ে উপরে ক্লোজিং দিছে, এখান থেকে রিজেক্ট হয়ে উপরে ক্লোজিং দিছে, এখান থেকে রিজেক্ট হয়ে উপরে ক্লোজিং দিছে, দেন এই ক্যান্ডেলটা পুরো সাপোর্ট লেভেলে এসে ক্লোজিং করছে। তার মানে এই ক্যান্ডেলটা এখন 100% গ্রিন হবে। কিন্তু ভাই, এই ক্যান্ডেলটাই তো রেড হবে। কি বললাম? এই ক্যান্ডেলটাই তো রেড হবে। তার কারণ কি? তার কারণ এখানে ক্যান্ডেল রিয়াকশন দেখছি, এই ক্যান্ডেল কন্টিনিউশন দিয়ে দিছে, এই ক্যান্ডেল কন্টিনিউ করে ফেলছে। মার্কেটের টার্গেট এখন নিচে, এম্পায়ার নেকলাইন ব্রেকআউট হয়ে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন আইসা পড়ছে। দেন আমরা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নিছি। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে কি ক্যান্ডেল রিয়াকশনের সাহায্য নিছি। ওকে, এই ভুলটা অনেকেই করে থাকে ভাই। প্রাইজ অ্যাকশনেই তারা বোঝে না। প্রাইজ অ্যাকশন কি তারা সেটাই তো বোঝে না ভাই। ভুলটা করে থেকে কি ভাই, এটা একটা সাপোর্ট লেভেল। অনেকে মনে করে এটা একটা সাপোর্ট লেভেল। তার কারণ ক্যান্ডেল এখান থেকে একবার রিভার্স হয়েছে, মানে এখান থেকে একবার রিজেকশন খাইছে, দেন এখান থেকে একবার রিজেকশন, দেন এই ক্যান্ডেলটা পুরা সাপোর্ট লেভেলে এসে ক্লোজিং করছে। এখান থেকে একটা বায়ার্সের জন্য ট্রেড নেবে। কিন্তু কি ভাই, তার মানে কি সাপোর্ট লেভেল মিথ্যা, রেসিস্ট্যান্স লেভেল মিথ্যা, প্রাইস অ্যাকশন মিথ্যা না। আপনাকে বুঝতে হবে যে কোন সময় কোন কনসেপ্টটা কাজ করতেছে, কোন জায়গাতে কোন সাপোর্ট লেভেলটা কাজ করতেছে। ওকে, এখন এই জায়গাতে অনেকে করবে কি ডাবল এমটিজি নিবে। এমটিজি যেহেতু এখানে একবার বায়ার্স আসার কথা ছিল, বায়ার্স আসে না, এখান থেকে এমটিজি নেবে, কিন্তু এমটিজিও লস হয়ে যেতে পারে। তার মানে কি আমরা এমটিজি নিতে পারবো না যে তা না, আমরা এমটিজি নিতে পারবো, কিন্তু কি আমরা ডিরেকশন দেখতে হবে। যেই ক্যান্ডেলে এমটিজি নিব ওই ক্যান্ডেলে কি আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে। ওকে ফাইন, আর একটা ট্রেড নিব, লস হোক প্রফিট হোক দেখার বিষয় না, বুঝাই দিতেছি, বুঝতে পারতেছেন মেবি, এটাই আমাদের বোঝার বিষয়। মার্কেটের প্রথম হায়ার লো লেভেল ব্রেকআউট করে ফেলছে এই স্ট্রং রেড ক্যান্ডেলটা। ওকে ওয়েট, আমি এখানে একটা লাইন ড্র করে দিই। কি হইতেছে? ট্রেডিং মাস্টার ভিডিও এই গ্রুপ অ্যাড করছে কে? ওকে বাদ দেন। এখানে আমি একটা হরিজন্টাল লাইন লাগাই অথবা আঁকাই। এই হরিজন্টাল লাইনটা আমি মার্কেটের হায়ার লো প্রাইজের মধ্যে লাগাইছি। এটা মার্কেটের হায়ার লো প্রথম অথবা ফার্স্ট যেটাকে বলি, এটা হলো যে ফার্স্ট হায়ার লো লেভেল। হ্যাঁ, ওকে সরি, হায়ার লো লেভেল। ওকে, এটা এখন এই ক্যান্ডেলটা অ্যাডজাস্ট হয়ে, আমার যেটা মনে হয়েছে অ্যাডজাস্ট হয়ে এই প্রাইসটা ব্রেকআউট করছে। এখন ভাই আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটের হাই লো, হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো প্রাইস ব্রেকআউট হওয়ার পর মার্কেটের রিভার্স হয় পরবর্তী ক্যান্ডেল। তাহলে এখানে কেন করলো না? আমাদের বুঝতে হবে, আমি আবারও বলতেছি ভাই, আমাদের বুঝতে হবে কোন জায়গায় ক্যান্ডেল রিভার্স করবে, কোন জায়গাতে ক্যান্ডেল রিভার্স করবে না, কোন জায়গাতে কন্টিনিউশনের জন্য আমরা ট্রেড করব, কোন জায়গাতে আমরা রিভার্সালের জন্য ট্রেড করব। ওকে,
এখানে এই ক্যান্ডেলটা যেখানে বায়ার্স হওয়ার কথা ছিল সেখান থেকে বায়ার্স আসে না, সেলার্স আসছে, সমস্যা নেই। মার্কেটের টার্গেট কী বলছিলাম প্রথমে, এম প্যাটার্নের নেক লাইন, দেন মার্কেটে যদি রিট্রেসমেন্ট হয়ে কন্টিনিউশন আসে পড়ে তাহলে কি মার্কেটে হায়ার লো ব্রেক করা অথবা হায়ার লো পর্যন্ত যাওয়া। ওকে, এই ক্যান্ডেলে আমরা রিয়াকশন দেখব, একটা সেলার্সের মোমেন্টাম। আমরা জানি যে একটা সেলার্সের মোমেন্টামের পর একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়। আমি এখান থেকে রিট্রেসমেন্টের জন্য গ্রিনের জন্য ট্রেড করে ফেলছি। ওকে, এখন আমার স্টুডেন্টই আমাকে বলবে ভাই এটা তো একটা ভুল ট্রেড। ওকে, অবশ্যই আমি মনে করেন আমি ভুল ট্রেড নিয়ে নিছি, আমি মানলাম আমি ভুল ট্রেড নিয়ে নিছি, তার কারণ আমি এখানে মোমেন্টামকে রিভার্স করছি। আমি কি এখানে মোমেন্টামকে রিভার্স করছি, তবে আমরা এটাও জানি যে একটা মোমেন্টামের পর একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট আসে। ওকে, আমি এই ক্যান্ডেলের রিয়েকশনের মাধ্যমে এমন কিছু খুঁজে পাইছি যার কারণে আমি এখানে বুঝতে পারছি যে এখানে এখন কি এই ক্যান্ডেলটা গ্রিন হইতে পারে। ওকে, তো আপনারা দেখতেই থাকেন যে ক্যান্ডেল গ্রিন হয় নাকি রেড হয়, নাকি প্রফিট হয় নাকি লস হয়, নাকি আমাকে লস দিয়ে যায়। কিন্তু আপনারা এই ভুলটা করবেন না, যে কোনো মুহূর্তে এখান থেকে রেড ক্যান্ডেল হইতে পারে ভাই, যে কোনো মুহূর্তে এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে, তার কারণ মার্কেট ডাউন ট্রেন্ড এখন। ওকে, আমার ট্রেডটা রিফান্ড হয়ে গেছে, সমস্যা নাই, আমার ট্রেড রিফান্ড হয়ে গেছে, লস তো হয় নাই। এই কারণে বললাম যে ক্যান্ডেল দেখেন এতটুকু কিন্তু উঠছিল, ক্যান্ডেলটা কিন্তু উপরে গেছিল, তারপরও এখান থেকে আমাকে ট্রেডটা কিন্তু কি ক্যান্ডেলটা রেড হয়ে গেছে। আমি কিন্তু সরাসরি বলছি আপনারা এই ভুল করবেন না, যে কোনো মুহূর্তে এখান থেকে কি রেড হয়ে যেতে পারে, তার কারণ পিছনে একটা সেলার্সের মোমেন্টাম, মার্কেট এখন ডাউন ট্রেন্ড। তার কারণ আমরা কেমনে বুঝছি, মার্কেটে ফার্স্ট হায়ার লো লেভেল ব্রেকআউট হওয়ার পর আমরা বুঝতে পারছি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। অনেক কথা বলে বলছে আমার মুখ ব্যথা হয়ে গেছে ভাই। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই ক্লোজিং করব। আমি চেষ্টা করবো যে পরবর্তীতে আরও কয়েকটা ট্রেড নেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন হলো, কিছু শিখতে পারছেন নাকি পারছেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না যে এরকম লজিক কেউ আর দিতে পারবে কি না, কেউ এরকম প্রত্যেকটা ক্যান্ডেল রিড করে দেখাতে পারবে কি না, আমি জানি না। তো আপনাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন মতামত থেকে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, আর আমার পার্সোনাল আইডিও আছে, চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।